নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এইটা আমার চ্যানেলের একদম নতুন ভিডিও। আজকের থেকে আমি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কচুরলতি আর চিংড়ি মাছের মাথা বাটা করব। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। এরপর আস্তে আস্তে আমার জীবনের প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের মাথাটাতে যেটা বাটবো সেটাতেও আমি কালো জিরে ফোড়ন দেবো। আর এখানটা যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে তোমার শক্ত হয়ে যায়, ওর জন্য তাড়াতাড়ি সব কিছু করছি। তো আমি একা হাতে ভিডিও করছি, তো ওর জন্য তোমাদের সাথে ঠিকঠাক আমি দেখাতে পারছি না। একদম নতুন নতুন যখন পুরোটা শিখে যাব পুরোপুরি, তখন তোমাদের সাথে আশা করি সব কিছু ভালোভাবে শেয়ার করব। তো চিংড়ি মাছ মাথাটা যখন আমি বাটা করব, সেখানে আমি অল্প একটু আদা, 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথার সঙ্গে 2-3টে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি কচুরলতিটা করব, ওই জন্য কালো জিরে ফোড়ন আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সবই দিয়ে দিয়েছি। তোমাদের সাথে বললাম যেহেতু আমি একা হাতে করি, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি পুরো শেয়ার করতে পারিনি। আর এইখানটা আমি চিংড়ি মাছের মাথাটা যেহেতু বাটা করব, তো এখানেও আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। আর আমি জিরের গুঁড়োর মধ্যে একটু ধনের গুঁড়ো মিশিয়ে রাখি, তাহলে সব তরকারিতেই দুটো মশলাই দেওয়া হয়। তো এই যে ভালো করে বাটা হয়ে যাওয়ার পরে, মানে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এটাকে বেটে নেবো। আর এই যে দেখো, কচুলতিটাও আমি দিয়ে দিয়েছি। আর হালকা হালকা করে নাড়তে হবে, আর ঢাকা দেবো না বন্ধুরা, কারণ ঢাকা দিলে কচুলতির থেকে জল বেরিয়ে যাবে, পুরো এটা কচুর শাক হয়ে যাবে, পুরো ঘেটে যাবে। ওর জন্য আমি ঢাকা ছাড়াই হালকা হালকা করে নেড়ে ভালো করে করে দেবো, যাতে গোটা গোটা থাকে। একদম গলে গেলে ভালো লাগে না। আর এখানে আমার চিংড়ি মাছের মাথাটাও বাটা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে শিলে ভালো করে বেটে নেবো। আর মিক্সিতে দিলে কি বলো তো, অতটা টেস্ট লাগে না, কিন্তু শিলে দিলে খুব ভালো লাগে খেতে। সব কিছু মানে জিনিস বাটাগুলো শিলেই ভালো লাগে। তো এখানে দেখো, আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেলে তারপরে আমি এখানে চিংড়ি মাছের মাথাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। যেহেতু ওর মধ্যে নুন দেওয়া ছিল, হলুদ গুঁড়ো সবই মশলা দেওয়া ছিল, তো আমি সামান্য একটু চিনি দেবো। চিনি না দিলে না ভালো লাগে না। অল্প একটু, এই যে দেখো এখানটায় তোমাদের চিনি আর নুনটাই অল্প একটু, আবার নুনও দিয়েছিলাম, কারণ নুনটা একটু কম ছিল ওর জন্য। আর খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা, কারণ খাবার পরেই আমি ভিডিওটা এডিট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও পারলে এরকম খেও, ভালো লাগবে। তবে এই গরমে একটু বুঝে শুনে ঝাল দিয়ে খেও। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো। আর এই যে দেখো, লতিটা নামানো হয়ে গেছে। এখানে চিংড়ি মাছের মাথা বাটাটাও হয়ে গেছে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করো আর পাশে থেকো। রাধে রাধে।